এবার তোমার শান্তি হলো তো? না না শোনেন, কাজটা কিন্তু ঠিক হলো না। আচ্ছা এইভাবে কেউ মাথা গরম করে? চল সৌরভকে ফিরিয়ে আনবি, চল চল। তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে দিতেছি, এই পোলা আর বৌমা আমার কাছে কোনো অস্তিত্ব নাই। এগো যারা রান্না করে সংসার চালায়, যারা প্রয়োজনে বাপের সাহায্য নেয় না, তাদের কাছে নিশ্চয়ই বাপের কোনো অস্তিত্ব নাই। আমি জীবনে এদের মুখ দর্শন করব না, করব না, করব না। কয়ে দিলাম, আমি কয়ে দিলাম না। তুই তুই জানতিস আলো এভাবে সংসার চালাচ্ছে? তুই জানতিস? তুই আমাকে বলিস কেন এত বড় একটা কথা? কেন বলিস আমাকে? বল কেন, কেন বলিস তুই? তুই বল, তুই কেন বলিস আমাকে এত বড় একটা কথা? দিদি নরম হয়ে গেলি তো? তুই একবার ভেবে দেখ, সুহানি শর্মার ভবিষ্যৎটা কত দূর থেকে দেখতে পায়। তোর বাড়িতে, মৈত্র বাড়িতে তোর যা তোর দেওয়ারের আশাটা কিন্তু যখন তখন বন্ধ হয়ে গেল। তুই একবার কুট্টুর কথাটা ভাব, ওর ধারের কাছে আর কেউ আসতে পারবে না, কোনো দিন না। সৌরভ দাঁড়া, দাঁড়া, আমার কথাটা শোনো তুমি। সূর্য দাঁড়া। এত চেনা স্বাদ, এ তো আলোর হাতের রান্নার মতো। দাঁড়াও সৌরভ। কোথায় খুঁজবো ওকে আমি? কোথায় চলে গেল? হে ঠাকুর, কি এমন অন্যায় করেছি আমি? কি দোষ করেছে যে আমার সর্বস্ব কেড়ে নিচ্ছ এভাবে? ছোট বৌদি, ছোট বৌদি, ছোটটা কোথায় গেল? কোথায় গেল? ওর হাবভাব দেখে আমার একদমই ভালো লাগলো না। যদি কিছু করে বসে তখন কি হবে? কোথায় গেল ছোটটা? আমি ওকে অনেক আটকাবার চেষ্টা করলাম চুটকি, পারলাম না গো। ও না আমাকে দেখে ঘেন্না হচ্ছে। এরকম একটা উদ্ভট আইডিয়া তোমার মাথায় এলো কি করে বলো তো আলো? এই কাজটা তুমি কেন শুরু করলে? কিভাবে শুরু করলে? কি জন্য শুরু করলে বলো না? আর কোনো উপায় ছিল না গো বর্দি। না, সৌরভের যে চাকরি নেই এ কথা জানাতে পারবো না, ও আরো ছোট হয়ে যাবে। তার থেকে সব দোষ নিজের ঘাড়েই নেই। আসলে বর্দি, এই কাজটা করে না আমি খুব আনন্দ পাই। আর তোমার ছোট ভাইকে বললেও রাজি হতো না, তাই বলিনি আমি। 5 নম্বর ফ্ল্যাটের মাসিমা, উনি আমাকে সাহায্য করতেন কাজটায়। তো তুমি বলো না, মেয়েরা তো এখন অনেক রকমের কাজ করে, বলো। অসাধারণ আলো, নিজের আনন্দের জন্য এরকম একটা কাজ করতে শুরু করে দিলে তুমি, ভাইকে লুকিয়ে। আর সব দায় কি পড়লো আমার ভাইটার ওপরে। ওকে কি না কি শুনতে হলো আজকে, সবটা তোমার জন্য আলো, তোমার কারণে। আমি বুঝতে পারিনি বর্দি ও এত কষ্ট পাবে। আমি সত্যি বুঝতে পারিনি। ওর পা ধরে ক্ষমা চাইবো আমি, কিন্তু এখন ওকে কোথায় খুঁজবো বলো দেখি? দিদি আমার খুব ভয় করছে জানিস তো, আমার না খুব ভয় করছে। ছোটটা যদি কিছু করে বসে তখন কি হবে বলতো? ভয় পেয়ে কোনো লাভ নেই ছুটকি। আলো, আলো তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে অপেক্ষা করো ভাইয়ের জন্য।
ঠাকুরকে ডাকো যেন আর কোনো অঘটন না ঘটে। আমি ইচ্ছেকে আমার কাছে রাখছি, বুঝলে? তোমরা বাড়ি থেকে একটা বোঝাপড়া করো, তারপর এই যে কি করবে না আমি কিছু বুঝতে পারছি না। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, বাড়ি যাও। শুধু একবার একবার সৌরভকে সামনে এনে দাও ঠাকুর। ও যা শাস্তি দেবে মাথা পেতে নেব, ওকে কেড়ে নিও না। কুলাঙ্গার, তুই এইভাবে এইভাবে বংশের মুখে চুলকালি দিলি? হ্যাঁ, নিজে রোজগার করে সংসার চালাতে পারে সময় বাড়ি বাড়ি বড়ে দিয়ে রান্না করা। হ্যাঁ, কোথায় গেছিলে এতক্ষণ? শোনো না, কোথায় ছিলে গো এতক্ষণ ধরে? কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজ আজ যা হয়েছে সেটা বোঝাবার জন্য আমাকে আমাকে সেই সময়টুকু দাও না। কি করবে বলো তুমি? আজ আজ তোমাকে সবটা বলতাম, আমি সব বলতাম তোমাকে। কুলাঙ্গার, তুই এইভাবে এইভাবে বংশের মুখে চুলকালি দিলি? হ্যাঁ, নিজে রোজগার করে সংসার চালাতে পারে সময় বাড়ি বাড়ি বড়ে দিয়ে রান্না করা। হ্যাঁ, মামনি, মামনি, কি হলো? এত চেঁচাচ্ছিস কেন? মামনি প্লিজ তুমি ওপরে ফ্ল্যাটে গিয়ে বলো যে এত আওয়াজ করলে আমার অসুবিধা হয়। দীপু, তুই এত ঝামেলা বাঁধাস না তো। মেয়েটা হয়তো লুকিয়ে রাত জেগে রান্না টান্না করছে। করুক না, তাই বলে এত আওয়াজ করবে?